শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় ১ অর্জুন বিষাদযোগ শ্লোক ১ ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমু কুর্বত সঞ্জয়। বাংলা অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধে উৎসুক হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যখন সমবেত হল তখন তারা কি করল? সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। বাংলা অনুবাদ। তখন রাজা দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত সেনাবাহিনী দেখে আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বলল, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বাংলা অনুবাদ। হে আচার্য, দেখুন এই বিশাল পাণ্ডব সেনা যা আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা সাজানো হয়েছে। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। এতজন সুরা বীর্ষগণ যারা ভীম ও অর্জুনের সমান শক্তিশালী, যেমন যুযুধান, বিরাট ও দ্রুপদ প্রমুখ মহারথী। দৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈভ্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্য এই সকল শ্রেষ্ঠ পুরুষরাও রয়েছেন। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এছাড়া বিক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদেয়গণ সবাই মহারথী। अस्माकं तु विशिष्टा ये तान् निबोध द्विजोत्तम नायकाः मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। হে দ্বিজোত্তম আচার্য দ্রোণ, এখন আমার পক্ষের বিশিষ্ট সেনানায়কদের কথাও শুনুন, আমি তাদের আপনাকে পরিচয় দিচ্ছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিঃ তথৈব চ। আপনি ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা আমার সেনার প্রধান বীর। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे যুদ্ধবিশারদাः। নয়, এছাড়াও আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত অনেক বীর আছেন যারা নানা অস্ত্রে পারদর্শী এবং যুদ্ধবিদ্যায় নিপুণ। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষম বলম ভীমাভিরক্ষিতম। বাংলা অনুবাদ। ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের বাহিনী অপরিমিত, কিন্তু ভীম দ্বারা রক্ষিত তাদের বাহিনী সীমিত বলে মনে হয়। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অতএব তোমরা সকলেই তোমাদের অবস্থান ধরে ভীষ্ম পিতামহকে সর্বদা সুরক্ষিত রাখো। এখান পর্যন্ত দুর্যোধনের বর্ণনা। এরপর শুরু হয় যুদ্ধের শঙ্খধ্বনি ও পাণ্ডবদের প্রতিক্রিয়া। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। বাংলা অনুবাদ। কৌরবদের আনন্দ জাগাতে বীর ভীষ্ম পিতামহ সিংহনাদের মতো উচ্চস্বরে শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভেরিয়শ্চ পনবানক গোমুখা সহসা ঐব অভ্যহন্যন্ত সশব্দস্তু মূল অভবৎ। তারপর একসঙ্গে শঙ্খ, ভেরি, করতাল, ঢাক, কর্ণধ্বনি প্রভৃতি বাজতে লাগল, যার ফলে প্রচণ্ড কোলাহল সৃষ্টি হল। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। তারপর শ্বেত অশ্বযুক্ত রথে অবস্থান করে মাধব ও পাণ্ডব ঐশ্বর্যশালী শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেষু দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। বাংলা অনুবাদ।
ঋষিকেশ বাজালেন পাঞ্চজন্য শঙ্খ, ধনঞ্জয় বাজালেন দেবদত্ত, আর বীর্যবান ভীম বাজালেন বিশাল পৌণ্ড্র শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মুঃ পৃথক পৃথক। বাংলা অনুবাদ: কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় শঙ্খ, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক, কাশীরাজ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীয় গণ এবং মহাবাহু অভিমন্যু তারা সবাই নিজ নিজ শঙ্খ বাজালেন। সঘোষোদ্ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ব্যনুনাদয়ন। অর্থ: সেই প্রচণ্ড শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী জুড়ে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেনয়োরুভয়োর্মধ্যে রথম স্থাপয়ম্যচ্যুত। তখন বানর ধ্বজাবলম্বী অর্জুন যুদ্ধ শুরু হতে দেখে ধনুক তুলে শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন। यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे योत्स्यमानानवक्षेऽहं ये ते यत्र समागताः ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ। যতক্ষণ না আমি এই যুদ্ধার্থে উপস্থিত যোদ্ধাদের দেখি এবং বুঝি কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, ততক্ষণ রথটি স্থির রাখুন। যারা দুর্বুদ্ধি দুর্যোধনের জন্য যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ। এইভাবে অর্জুনের কথা শুনে ভগবান কৃষ্ণ রথ নিয়ে গিয়ে দুই বাহিনীর মধ্যে দাঁড় করিয়ে ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য সমবেত রাজাদের দিকে তাকিয়ে বললেন, হে পার্থ, দেখো এই সমবেত কৌরবগণকে। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহান आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धुनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। অর্জুন তখন উভয় পক্ষের সেনায় দেখলেন নিজের পিতা, পিতামহ, গুরুজন, মামা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর ও আত্মীয় স্বজনরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের দেখে অর্জুন করুণায় অভিভূত হয়ে দুঃখিত হৃদয়ে বললেন, দৃष्ट्वेमं स्वजनं কৃষ্ণা युयुत्सुं समुपस्थितम् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার স্বজনদের যুদ্ধের জন্য উপস্থিত দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, রোম খাড়া হচ্ছে, আমার গাণ্ডীব ধনুক হাত থেকে পিছলে যাচ্ছে, ত্বক জ্বলছে এবং আমি স্থির থাকতে পারছি না, মন যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রিয়োনু পশ্যামি হত্বা স্বজনমাহবে। 3:2 न कांक्षे विजयो कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैः जीवितेन वा। 3:3 येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च तो इमेव स्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च। 3:4 হে কৃষ্ণ,
আমি শুভ লক্ষণ দেখছি না। নিজের স্বজনদের হত্যা করে কোনো কল্যাণ দেখি না। আমি জয়, রাজ্য বা সুখ কিছুই কামনা করি না। যাদের জন্য এইসব কামনা করি তারাই আজ জীবনের ত্যাগ করে যুদ্ধ করতে প্রস্তুত। আচার্যাः পিতরः পুত্রাস্তথৈব চ পিতামহাः মাতুলাः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्यात् जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैतातायिनः। হে মধুসূদন, গুরু, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, ভ্রাতা, আত্মীয়, এদের আমি হত্যা করতে চাই না, যদিও তারা আমাকে হত্যা করতে চায়। 3 লোকের রাজত্ব পেলেও আমি তাদের হত্যা করতে রাজি নই। হে জনার্দন, এদের মেরে আমরা কেমন আনন্দ পাব? এতে তো আমরা পাপে জড়াব। तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव। 38 यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्। 39 कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। 40 হে মাধব, আমরা আমাদের স্বজন কৌরবদের হত্যা করা উচিত নয়। স্বজনদের হত্যা করে আমরা কেমন সুখী হব? যদিও লোভে অন্ধ হয়ে তারা পাপ বুঝতে পারছে না, আমরা যারা ধর্ম বুঝি আমাদের কেন পাপে লিপ্ত হতে হবে? অর্জুন বলেন, পরিবার ধ্বংসের পরিণতি ব্যাখ্যা করেন। কুলনাশে ধর্ম নাশ হয়, ধর্মনাশে পাপ বৃদ্ধি পায়, নারী জাতি কলুষিত হয়, সমাজ ভেঙে পড়ে, বংশধর্ম বিলুপ্ত হয়, এভাবে নরকযাত্রা অনিবার্য হয়। अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनम् उद्यता यदि माम् अप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रः रणे हन्युस्त तन्मे क्षेमं तरं भवेत्। सञ्जय उवाच एवमुक्त्वा अर्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः। অর্জুন বললেন, হায়, আমরা কত বড় পাপে লিপ্ত হতে চলেছি। রাজ্য ও সুখের লোভে নিজের স্বজনদের হত্যা করতে চাইছি। যদি নিরস্ত্র অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করে, তবুও আমি তাতে মঙ্গল দেখছি। সঞ্জয় বললেন, এভাবে বলেই শোকাকুল মন নিয়ে অর্জুন ধনুকবাণ নামিয়ে রথে বসে পড়লেন। এই অধ্যায়ে অর্জুনের করুণা, দুর্বলতা ও মানসিক বিভ্রান্তি ফুটে উঠেছে।